বঙ্গবন্ধু ৪ খুনের মুক্তিযোদ্ধা খেতাব স্থগিত করেছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি JBM হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেন। এই বিষয়ে আরও জানাতে হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইব্রাহিম খলিল। ইব্রাহিম, কারা কারা আছেন এই তালিকায় এবং আদালত আর কি বলেছেন জানাবেন বিস্তারিত। এই আদেশটি সম্বন্ধে আমরা একেবারে চলে যাই, যিনি পিটিশনার লয়ার রয়েছেন তার কাছে। জনাব আব্দুল কাইয়ুম খান, আপনার কাছে যেটি প্রশ্ন, আদালতের আদেশটি আমাদের একটু বলবেন, কে কে আছেন এই তালিকায় এবং কি যুক্তি দেখিয়েছেন আপনারা এই যে তাদের খেতাব বাতিলের বিষয়ে? ধন্যবাদ। এটি হচ্ছে আপনার এই মামলাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং ক্যাবিনেট সেক্রেটারিকে রেসপন্ডেন্ট করে ওনাদের যে আপনার ইনঅ্যাকশনটা রয়েছে, যে কেন বঙ্গবন্ধুর 4 জন হত্যাকারী, কনভিক্টেড হত্যাকারী যারা ক্রিমিনালস, তাদের রাষ্ট্রীয় যে খেতাব রয়েছে মুক্তিযুদ্ধের জন্য, এই রাষ্ট্রীয় খেতাব কেন বাতিল হবে না, এই বাতিল না করার ক্ষেত্রে তাদের যে আপনার ইনঅ্যাকশন, সেটাকে চ্যালেঞ্জ করে অ্যাকচুয়ালি এই রিটটা দায়ের করা হয়েছে। এই রিটটার মধ্যে আমরা দেখিয়েছি বিশ্বের বিভিন্ন দেশে যে গ্যালেন্টারি অ্যাওয়ার্ড, যেটা বীরত্বসূচক খেতাব রয়েছে, এই খেতাবের যে ইম্প্যাক্টটা, এটা মনিটরিংয়ের কমিটি রয়েছে, ইউএসএতে কমিটি রয়েছে, ইউকেতে ফরফিচার কমিটি রয়েছে, কানাডাতে রয়েছে, নিউজিল্যান্ডে রয়েছে। এই দেশগুলোর রেফারেন্সগুলো দেখিয়েছি আমরা, দেখিয়েছি যে এটা হচ্ছে একটা ম্যাটার অফ প্রিভিলেজ, এটা ম্যাটার অফ রাইট না। যারা এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা নিঃসন্দেহে মুক্তিযোদ্ধা, কিন্তু যারা গ্যালেন্টারি অ্যাওয়ার্ড, যেটা বীরত্বসূচক খেতাবটা দেওয়া হয়েছে, এটা রাষ্ট্রের পক্ষ থেকে একটি রিওয়ার্ড দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা রিওয়ার্ড হচ্ছে সাবজেক্ট টু সাবসিকুয়েন্ট আপনার কন্ডাক্ট। আপনার যদি একজন খেতাবদারি যদি ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ড করে যার কারণে যে খেতাবের যে আপনার ওনারটা আছে সেটা যদি আপনার অনিশ্চিত হয়ে পড়ে, সেটা যদি মেলাইন হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা দেশেই কিন্তু এই যে দেশগুলোর কথা আমি বললাম, এগুলোতে কিন্তু আপনার অথরিটি রয়েছে, তারা রিসাইন করে। শহর আপনি শুনতে পাচ্ছেন, যের মধ্যে আছে বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে যে 4 জন, নূর চৌধুরী যিনি বীর বিক্রম ছিলেন, শফিকুল হক ডালিম বীর উত্তম এবং রাশেদ চৌধুরী ও মসলুদ্দিন বীর প্রতীক, তাদেরকে দেওয়া হয়েছিল। সেগুলোই মূলত আজকের পর থেকে স্থগিত হয়ে গেল। ইব্রাহিম, ধন্যবাদ আপনাকে।